বলে বনি ইসরাইলের তিনজন বান্দা কোন এক সফরের মধ্যে রওনা হয়ে গেল, কিন্তু হঠাৎ করে একটা গ্রামে যাওয়ার পরে এমন বৃষ্টি শুরু হয়ে গেল, বান্দাগুলো কোথায় আশ্রয় নেবে কোনো জায়গা নয়। আল্লাহর বান্দা তিনজন যুবক বাইরের বৃষ্টি দেখে, বাইরের বাতাস দেখে সহ্য করতে পারল না, বড় একটা গুহার ভিতরে বান্দা তিনজন যুবক সেখানে আশ্রয় নিল। কিন্তু আল্লাহর কি হুকুম, বান্দাগুলো গর্তে ঢোকার পর হঠাৎ করে ওই গর্তের উপর থেকে ভারী একটা পাথর পরে গুহার মুখটা পুরো বন্ধ হয়ে গেল। এমন একটা ভারী পাথর বলল, লক্ষ মানুষ ধাক্কা দিল ভারী পাথর পরানো সম্ভব নয়। আল্লাহর বান্দা তিনজন যুবক বিপাকে পড়ে গেল, বিপদে পড়ে গেল। কি করা যায়, এমন ভারী পাথর তিনজন যদি সারাদিন ধাক্কা ধাক্কি করি তারপর পাথর নড়াচড়া করানো যাবে না। এখানে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আমার আল্লাহ যদি পাথর না সরায় তাহলে কোনো উপায় থাকবে না। আল্লাহর বান্দা তিনজন যুবক ভেতরে মশওয়ারায় বসে গেল, কি করা যায়। একজন ডাক দিয়া বলে, ভাই এমন একটা গুহার মধ্যে আমরা আটকে গেলাম, এই গুহার ভিতরে যদি আমার আল্লাহ সাহায্য না করে এখান থেকে বের হওয়া সম্ভব নয়। এত অন্ধকারে আমাদের জন্য থাকাও সম্ভব নয়, না খেয়ে আমরা তিনজনই মারা পড়ব, কি করা যায়। একজনে বলে, তোমাদের প্রত্যেকের জীবনের একটা করে ভালো কাজ, একটা করে ভালো কাজের উসিলা দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ যদি চায় আমাদেরকে এখান থেকে বের করে দিতে পারে। তিনজন যুবকের ভিতরে প্রথম যুবক আমার আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়া কয়, মালিক আমার জীবনে কোনো ভালো কাজ নাই, আমার জীবনে আমি কোনো ভালো কাজ করতে পারি নাই রে আল্লাহ, ও দয়ার আল্লাহ। কিন্তু আমার মনে পড়ে আমি আমার জীবনে একটা ছোট ভালো কাজ করেছি। বলে, এক সময় আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার বাড়িতে অনেক কর্মচারী কাজ করত, অনেক কর্মচারী কাজ করত, কিন্তু একটা কর্মচারী অর্ধেক দিন কাজ করে আমার কাছে এসে বলে, মালিক আমার পুরো দিনের মজুরি দিয়া দেন। কিন্তু আমি ওরে পুরো দিনের মজুরি দেই নাই, আমি বলছি কাজ করছো অর্ধেক বেলা, পুরো দিনের মজুরি কেন দিব। এই কথা বলার পরে ওই বান্দা রাগ করে সেখান থেকে চলে গেল, অর্ধেক দিনের মজুরিও বান্দাটা নিল না। কিন্তু আমি তার অর্ধেক দিনের মজুরি, অর্ধেক দিনের টাকাটা আমি ভাঙ্গি নাই, আমি নষ্ট করি নাই রে আল্লাহ। আমি তার অর্ধেক দিনের মজুরি দিয়ে একটা বকরি কিনলাম, সেখান থেকে বকরি বাচ্চা দিতে 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 অনেকগুলো বকরির পাল হয়ে গেল। কিন্তু হঠাৎ করে একদিন তাকাইয়া দেখে ওই বান্দা আমার বাড়ির সামনে রওনা হয়ে গেল, আমার বাড়ির দরজার সামনে দাঁড়ায় গেল, আমারে ডাক দিয়া বলে, মালিক আমারে ওই অর্ধেক দিনের মজুরি আপনি দিয়া দেন। আমি ডাক দিয়া বললাম, যুবক ওই যে মাঠের ভিতরে ছাগলের পাল দেখা যায়, ওই যে মাঠের ভিতরে বকরির পাল দেখা যায়, তোমার অর্ধেক দিনের মজুরিটা আমি ভাঙ্গি নাই, ওইটা দিয়ে আমি একটা বকরি কিনলাম। এখান থেকে বকরি বাচ্চা দিতে 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 একটা বকরির পাল হয়ে গেল। এগুলোর মালিক আমি না, এগুলোর মালিক তুমি, এগুলো তুমি নিয়ে যাও। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমি চাইলে ওই যুবকরে অর্ধেক দিনের মজুরি দিয়া পুরা বকরির পাল আমি আমার কাছে রেখে দিতে পারতাম, কিন্তু আমি ওই বকরির পাল আমার কাছে রাখি নাই। আমি পুরা বকরির পাল আমি যখন যুবকরে দিয়ে দিলাম, ওই যুবক খুশি হয়ে সেখান থেকে বকরির পাল নিয়ে বাড়িতে চলে গেল। ও দয়ার মালিক, তোমার কাছে যদি আমার এই ছোট্ট ভালো কাজটা যদি পছন্দ হয়ে যায় তাহলে আজকের এই গুহার মুখের পাথর তুমি সরাইয়া দাও। লেখক লিখেছে, ওই বান্দা দোয়া করার পরে পরে একটু পরে তাকাইয়া দেখে ওই গুহার পাথরের 3 ভাগের 1 ভাগ সাথে সাথে ওখান থেকে চলে যায়। দ্বিতীয় যুবক আবার হাত তুলে আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমার জীবনে কোনো ভালো কাজ করতে পারলাম না, ছোট একটা ভালো কাজ করেছি, কেমন জানো। বলে, আমার এক চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী আমার চাচাতো বোন,
আমি তার সাথে জিনা করার জন্য আমি অনেক চেষ্টা করেছি, তাকে আমি অনেক প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার চাচাতো বোনটা আমার সাথে জিনা করার জন্য রাজি হয় নাই। হঠাৎ করে একদিন আমার ওই চাচাতো বোনটা বিপদে পড়ে, আমার কাছে কিছু টাকা হাওলা চাইলে পরে আমি আমার বোনরে বলি, বোন যদি তুমি আমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, তোমারে আমি এর থেকে আরো বেশি পরিমাণে টাকা দিব। আমার বোনটা অসহায় হইয়া, আমার বোনটা বিপদে পড়ার পরে আমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হতে যখন রাজি হয়ে যায়, ও দয়ার আল্লাহ, আমার বোনটা যখন আমার সাথে জিনার কাজ করার জন্য রাজি হয়ে গেল, আমি আমার বোনটারে ঘরের ভিতরে ঢুকাইয়া আমি যখন দরজাটা লাগাই দিয়া আমি আমার বোনের সাথে জিনার কাজে লিপ্ত হয়ে যাব, আমি আমার বোনের ধাক্কা দিয়ে যখন বিছানায় বা মাটিতে ফেলে দিলাম, একটু পরে আমার বোনের বুকের উপরে আমি যখন চেপে বসেছি, আমি তাকাইয়া দেখি আমার বোনের দুই চোখ দিয়া কেমন যেন টপ 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 করে পানিগুলো জমিনে পড়ে। আমি বুঝলাম না আমার বোন কেন কান্না করে। আমি ডাক দিয়া বললাম, কান্না করো কেন? আমি তো তোমারে জোর করি নাই। বোন আমারে ডাক দিয়া বলে, ভাই আমার ছোট থেকে বড় হয়েছে, আজ পর্যন্ত আমার চরিত্রে কোনো দাগ কেউ বসাতে পারে নাই, আমার চরিত্রে কোনো দাগ কেউ লাগাতে পারে নাই। বোন ডাক দিয়া বলে, ভাই আজকে আমার এখানে বাবাও দেখে না, আমার মাও দেখে না, তুমি আমার চরিত্র নষ্ট কইরো না, হালাল রাস্তা খোলা আছে, বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে তুমি আমারে বিয়ে করে তুমি তো আমারে হালাল ভাবে গ্রহণ করতে পারো। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার বোনের চোখের পানি সহ্য করতে পারলাম না। আমি আমার বোনের ওই কথা শোনার পরে ওই অবস্থায় তাকে আমি সেখানে ছেড়ে দিয়ে আমি লাফ দিয়ে ওখান থেকে বাহিরে আমি চলে আসলাম। আমার বোনের চরিত্র আমি হরণ করলাম না, আমার বোনের চরিত্রে আমি কোনো দাগ লাগাইলাম না। ও দয়ার আল্লাহ, তোমার কাছে যদি এই ছোট কাজটা যদি পছন্দ হয়ে যায়, এই কাজের উসিলায় আজকের গুহার মুখের পাথর তুমি সরাইয়া দাও। লেখক লিখেছে, ওই দ্বিতীয় বান্দাটা দোয়া করার সাথে সাথে ওই 3 ভাগ পাথরের 2 ভাগ অটোমেটিক সরে যায়। এবার তৃতীয় যুবক আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জীবনেও কোনো ভালো কাজ নাই, জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই রে মালিক, কিন্তু ছোট একটা ভালো কাজ, ছোট একটা আমল আমার আছে। বলে, এক সময় আমার তেমন টাকা পয়সা ছিল না, আমি মানুষের বাড়িতে কাজ করতাম, কাজ করে করে সন্ধ্যাবেলা রাতের বেলা আমি যখন বাড়ি ফিরতাম, আমি গরুর দুধ নিয়ে বাড়িতে যাইতাম। এই দুধ আমি বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমি আগে আমার মারে পান করাইতাম, এরপরে আমি আমার বাবারে পান করাইতাম, এরপরে আমি আমার বিবি বাচ্চারে পান করাইতাম। কিন্তু হঠাৎ একদিন এমন হয়ে গেল, আমার বাড়িতে ফিরতে একটু লেট হয়ে গেল। আমি গিয়ে দেখি আমার আব্বা আম্মা ঘুমায়, আর এইদিকে বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় মাটিতে ছটফট করে। আমার আব্বা আম্মা ঘুমায় কাঁচা ঘুম। আমি ভাবলাম যদি আব্বা আম্মারে ডাক দিয়ে দুধ পান করাই, কাঁচা ঘুম নষ্ট হয়ে যাবে, আমার আব্বা আম্মা কষ্ট পেয়ে যাবে। আমি দুধ নিয়ে আব্বা আম্মার বিছানার পাশে দাঁড়ায় রইলাম। এদিকে আমার বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, বাবা অনেক ক্ষুধা লেগেছে, আমাদেরকে দুধ দাও, আমরা পান করে ক্ষুধা নিবারণ করব। কিন্তু আমি ওয়াদাবদ্ধ, আমি আমার আব্বা আম্মারে দুধ পান না করাইয়া আমি আমার বিবি বাচ্চারে পান করাবো না। এদিকে বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে 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 ঘুমায় গেল। যখন ফজরের আজান হয়ে যায়, আমার আব্বা আম্মার নামাজ পড়ার জন্য যখন উঠেছেন, তাকাইয়া দেখে আমি দুধের পেয়ালা নিয়ে আব্বা আম্মার বিছানার পাশে দাঁড়ায় রই।
রইলাম। আমার মা আমারে ডাক দিয়ে বলে, বাবা তুমি কি ঘুমাও না? আমি ডাক দিয়া বললাম, মা রাতে আমার দুধ নিয়ে আসতে যখন লেট হয়ে গেল, তোমরা ঘুমিয়ে পড়লা। আমি ভাবলাম ডাক দিলে তো কাঁচা ঘুম নষ্ট হয়ে যাবে, এজন্য আমি দুধের পেয়ালা নিয়ে এখানে দাঁড়াই রইলাম। আমি ওয়াদাবদ্ধ আগে তোমাদেরকে দুধ পান করাবো, এরপরে আমি আমার বাচ্চাদেরকে করাবো। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ঘুমায় গেল। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা ওই সময় দুধ পান করার পর তোমার কাছে হাত তুলে আমার জন্য দোয়া করেছে। এই মা বাবার খেদমত তোমার কাছে যদি পছন্দ হয়, আজকের গুহার মুখের পাথর তুমি সরাইয়া দাও। হাদিসের লেখক লিখেছে, ওই বান্দাটা ওই সময় দোয়া করার পরে 2 ভাগ পাথর সরে যাওয়ার পরে বাকি যে 1 ভাগ পাথর ছিল, ওই বান্দা দোয়া করার পরে আমার আল্লাহ তাআলা ওই গুহার মুখের বাকি পাথরটাও সেখান থেকে সরাইয়া দেয়। এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম বিপদে পড়বা আমার কাছে চাইলে আমি দিব, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ বেজার হয় না রে যুবক। আজকে বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখলে বোঝা যায়, আল্লাহ কয় ইবাদত করার জন্য পাঠাইলাম, দুনিয়াতে বেশি সময় দিয়ে পাঠাই নাই। মাত্র 50 বছরের হায়াত, মাত্র 60 বছরের হায়াত, মাত্র 70-80 বছরের হায়াত দিয়ে আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম। আর আজকে দুনিয়ার জমিনে তাকাইয়া দেখ, বান্দাগুলো সারাদিনে 5 বেলার আজান দিয়া দিয়া মুয়াজ্জিন মসজিদে ডাকে, কিন্তু কপাল পোড়া মুসলমান মসজিদে যায় না। আর একটা বান্দার ফোন যদি ঘরে থাকে, হঠাৎ করে একটা মিস কল যদি বেজে ওঠে, বান্দাটা যদি বাহিরে থাকে, বাহিরে থেকে দৌড় দিয়া ঘরের মধ্যে চলে যায়, কি মিস কল দিল। কিন্তু সারা দিলে 5 বেলার আজান দিয়া দিয়া মুয়াজ্জিন ডাকে, তারপর বান্দাটা আজান শুনে শুনে মসজিদের মধ্যে যায় না। কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ তাআলা বান্দারে প্রশ্ন করবে, রে বান্দা আমি কি তোমারে এতটুকু হায়াত দেই নাই, যতটুকু হায়াত দিলে তুমি জান্নাত অর্জন করে কবরে আসতে পারতা? সেদিন তোমার আমলনামা খালি হয়ে যাবে। অল্প কিছু নেক আমলের কারণে যখন জান্নাত যাইতে পারবা না, আর খোদা না খাস্তা গুনার কারণে যদি আযাব শুরু হয়ে যায়, তখন আমার বান্দাগুলো, তখন আল্লাহ ডাক দিয়া বলে, বললাম কবরের মধ্যে যদি গুনার কারণে আযাব শুরু হয়ে যায়, তখন বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ ও দয়ার মালিক, আমারে আপনি আর একবার দুনিয়াতে পাঠিয়ে দেন। এবার দুনিয়াতে গিয়ে আর কোনো গুনাহ করব না, সব সময় আপনার ইবাদত করব, সব সময় কোরআন তেলাওয়াত করব, আর কোনো গুনাহ আমি আমার জীবনে করব না। কিন্তু আল্লাহর রাসূল বলেন, উম্মতের দল কবরে যাওয়ার পরে গুনার কারণে যদি আযাব শুরু হয়ে যায়, আর ওই দিন যদি বান্দা তুমি আযাব সহ্য করতে না পেরে যদি আল্লাহরে ডাক দিয়ে বল, আল্লাহ আমারে আরেকবার দুনিয়াতে পাঠাইয়া দেন, কান্না করতে 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 যদি তোমার চোখের পানি শেষ হয়ে যায়, চোখ দিয়ে যদি রক্ত পড়াও শুরু হয়ে যায়, আমার আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো আর তোমারে দুনিয়ার জমিনে পাঠাবে না। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম যতটুকু হায়াত আমি আল্লাহ তোমারে দিলাম, এতটুকু হায়াত তুমি যদি চাও তোমার জীবন সাজাইয়া জান্নাত অর্জন করে বান্দা তুমি কবরে আসতে পারবা। কিন্তু মানুষগুলোর কপাল কত বড় খারাপ। বাংলার জমিনের মুসলমানের দিকে তাকাইয়া দেখো না রে মুসলমান, এমন কিছু কপাল পোড়ায় বাংলার জমিনে আছে, নিজেও নামাজ পড়ে না, অন্য পড়ে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া, নিজে টুপি পরে না, অন্য পরে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া, নিজে তো পাঞ্জাবি গায়ে দেয় না, অন্য গায়ে দেয় তাও দেখতে পারে না। আল্লাহর রাসূল বলেন, এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। ও পাটগ্রামের মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, এমন কিছু ডাবল কপাল পোড়া বাংলার জমিনে আছে না নাই?